ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে উদ্বোধন পত্রিকার থেকে কিছু অংশ পাঠ করছি। আজকের বিষয়, আমাদের দুঃখ কষ্ট কি জাগতিক বিষয় থেকে উদ্ভূত? স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ এখানে কি বলছেন আমরা শুনি। একটা কথা বলি, জেনে রাখুন, আপনাকে কেউ হনন করতে পারে না। এখন থেকে বছরের পর বছর, যুগের পর যুগ, জীবনের পর জীবন পার করতে করতে মিলিয়ে দেখবেন এই কথা। আমি আছি, হয়তো বৃদ্ধ, হয়তো রুগ্ন, তবু আমি আছি। হয়তো মৃত্যুও হয়েছে দেহের, তবুও আমি আছি। হয়তো জন্ম পেরিয়ে আবার সদ্যোজাত শিশু, তবু সেই আমিই আছি। আমাদের সার যা, মৃত্যু তাকে ছুঁতে পারে না। শরীরের ক্ষয় হতে পারে, মনে উদ্বেগ আসতে পারে, কিন্তু আমাদের মূল যে অস্তিত্ব, জাগতিক সমস্যা তাকে ছুঁতে পারবে না কোনো দিন। দেখার চোখ যদি এমন হয়, নিজের বা অপরের কারো সমস্যায় আপনাকে উদ্বিগ্ন করবে না, বরং আপনি এগিয়ে আসতে পারবেন অন্যকে সাহায্য করতে। এমনটাই তো হওয়া উচিত। অন্যকে সাহায্য করতে চাইলে নিজেদের উদ্বিগ্ন হলে কি চলে? রোগীর কষ্টে ডাক্তার যদি বিহ্বল হয়ে পড়েন, তিনি সাহায্য করবেন কি করে? যদি এই সত্য আপনি জেনে থাকেন যে আমাদের অন্তরে এমন একটা কিছু আছে যাকে কোনো আঘাত, পীড়া স্পর্শ করতে পারে না, তাহলে আপনি অন্যকে সাহায্য করতে পারবেন। আপনি শুধু সেই সত্য উপলব্ধি করুন, আর সেই উপলব্ধিতে নিজেকে ধরে রাখুন। আধ্যাত্মিকতার আলোয় যারা আলোকিত, মানবতার সেবা কার্যে তারাই সুযোগ্য। মানুষের এত তীব্র দহনের উপশম খুঁজতে বসে বুদ্ধদেব যে সমাধান খুঁজে পেলেন, কি ছিল সেটা? কোনো ওষুধ, বিনোদন মাধ্যম, নতুন রাজনৈতিক কাঠামো? না, সমাধান ছিল আধ্যাত্মিক। কারণ শেষ অবধি দেখা যায় আমাদের সকল দুঃখ কষ্টই আধ্যাত্মিক অপ্রাপ্তি থেকে সৃষ্ট, আর কিছুই নয়।